হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটু দিনের বেলা বাসা থেকে বের হয়েছিলাম। নর্মালি দেখা যায় সবসময় আমরা রাতে বাসা থেকে বের হই। এই টাইমটাতে সবসময় অনেক বেশি গরম থাকে, বাট এইবার ওইরকম গরম নেই। এবার দেখা যায় হুটহাট মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, জন্য ওয়েদার অনেক ঠান্ডা থাকে। বাইরে রোদ থাকে, রোদের পাশাপাশি দেখা যায় অনেক বাতাস থাকে, যার জন্য ওইরকম গরমটা ফিল হয় না। দুপুরবেলা নর্মালি আমরা ঘুমাই সবাই, তো আজকে না ঘুমিয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছি। আমরা যাচ্ছি এখন ওল্ড দোহা পোর্টের দিকে। দোহা পোর্টটা বরাবরই আমার কাছে খুবই ভালো লাগে, কারণ দোহা পোর্টের এক একটা কর্নার এক এক রকম সুন্দর। আর বাচ্চারাও বল খেলবে, এই জন্য বড় একটা স্পেসের দরকার ছিল, এই জন্য এখানেই চলে আসলাম। আজকে ছিল ফ্রাইডে, ওইরকম ভিড় ছিল না, বাট একটু পরে মানুষ আসা শুরু করবে। আমরা তো অনেক আগেই গিয়েছি। বাচ্চারাও এসে বল খেলা শুরু করে দিল, আর আমি দাঁড়িয়ে ওদের ভিডিও করছিলাম। আজকে আমার কাছে অনেক ভালো লাগছিল, কারণ অলওয়েজ দেখা যায় রাতের বেলা বাসা থেকে বের হই, তখন দেখা যায় লাইট লাইট লাইট, এই লাইটিং আর আমার ভালো লাগে না। আমার কাছে ডে টাইমে একটু গাছ দেখতে পাচ্ছিলাম, আমার কাছে খুব আই সুদিং লাগছিল। আর তাহিম তো মহা খুশি, বল শুধু কিক মারছিল। তাহিমের বাবাও তাহিমদের সাথে জয়েন করলো খেলায়। আর আশেপাশে সবাই বসেছিল, চা কফি অনেক কিছু খাবার বাসা থেকে নিয়ে এসেছিল, ওরা পিকনিকের মতো করছিল। এসব দেখে আমারও মনে হচ্ছিল আমি যদি বাসা থেকে চেয়ার ম্যাট এগুলো নিয়ে আসতাম, তাহলে আমরাও বসে এখানে পিকনিকের মতো করতে পারতাম। বাট নেক্সট টাইম আমরা এটা করব, ওই প্ল্যানটা করছিলাম। দোহাপুরটা যেহেতু সমুদ্রের খুব কাছেই, আর দোহাপুরের চারিপাশেই সমুদ্র, তো এখানকার ভিউগুলো অনেক বেশি সুন্দর হয়। আর আমি এখন সামনের দিকে হাঁটছিলাম, আমার কাছে ওইরকম ফুটেজ নেই, বাট যেগুলো আছে আমি সেগুলোই দিব এখানে। আমার ওই দিন ভিডিও করতে খুবই লেজি লাগছিল। জায়গাগুলো তো নর্মালি আমাদের রাতের বেলা আসা হয়, ওই যে বললাম আমরা দিনের বেলা ওইরকম বাসা থেকে বের হওয়া হয় না। আর আজকে যেহেতু আমরা দিনের বেলা এখানে চলে আসছি, তো দিনের বেলা দেখতে অনেক বেশি অসাধারণ লাগছিল। এখান থেকে বাচ্চারা আমাকে ডাকছিল, খেলতে খেলতে ওরা অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল, ওদের অনেক পিপাসা লাগছিল, ওরা বলছিল পানি আর জুস নিয়ে আসতে। আর আমরা এখন যেখানে আছি ওখান থেকে রেস্টুরেন্টগুলো একটু দূরে, তো হেঁটে যেতে হবে, যেহেতু অনেক রোদ ছিল। আর আমি খুব লেজি, আমার যেতে মন চাচ্ছিল না, এই জন্য আমি একটা ফ্রি সার্ভিস যে কারগুলো থাকে ওইটা খুঁজছিলাম। সবগুলোই অলরেডি বুক ছিল, তো আমি ওয়েট করছিলাম একটা কারের জন্য। ফাইনালি একটা কার চলে আসলো, আমরা এখন উঠে পড়লাম। এটা দিয়ে আমরা এখন যাচ্ছি, আর এই ফাঁকে আমরা ঘুরে ঘুরে পুরোটা দেখতেও পারছি। আমরা এখন যেই পাশটাতে আছি ওইটার অপোজিট পাশেই হচ্ছে মিনাপোর্ট। মিনাপোর্টটাও অনেক বেশি সুন্দর, ওইটা দোহা পোর্টেরই একটা অংশ, বাট মিনাপোর্টটা এখন নতুন ভাবে সাজানো হয়েছে। ওখানে অনেক কালারফুল সব বিল্ডিং আছে, কাতারে নর্মালি এত কালারফুল বিল্ডিং গুলো দেখা যায় না। আমরা চলে আসলাম একটু সামনে বক্স পার্কে, ওখানে সব রেস্টুরেন্ট গুলো আছে। এখান থেকে আমরা ওদের জন্য খাবার নিলাম, জুস নিলাম, স্যান্ডউইচ নিলাম। খাবার নিয়ে আমরা চলে আসলাম বাচ্চাদের কাছে, এসে দেখি ওরাও বসে আছে, ওরাও অনেক টায়ার্ড ছিল। তারপর খাবারগুলো ওদের সামনে দিলাম, ওরা সবাই খুব মজা করে খেলো। খাবার শেষ করে তামিম একটু মিনা পোর্টের ওদিকে যেতে চাচ্ছিল পানি আনার জন্য, বাট আমি ওকে না করছিলাম, এই জন্য ও আবার ব্যাক করে চলে আসলো। আর ও ক্যামেরা দেখলে খুবই শাই, ও ওইরকম ভিডিও করতে চায় না, বাট তারপর আমি জোর করে একটু করলাম। স্যারের সাথে বসে বসে গল্প করছিলাম, আর স্যারের ফোন থেকে কিছু ফিল্টারে ছবি তুলছিলাম। স্যারের খুব ফেভারিট এই ফিল্টারগুলো, তো আমিও একটু ট্রাই করলাম। দেখতে দেখতে এখানে আমরা 3 ঘন্টার মতো কাটিয়ে ফেললাম। নর্মালি আমরা একটা প্লেসে 3 ঘন্টা কখনোই থাকি না, বাট এখানে জায়গাটা এত খোলামেলা পেয়ে অনেক ভালো লাগছিল সবার, এই জন্য আজকে এই জায়গাটাতেই আমরা শুধু ছিলাম। আস্তে আস্তে বিকাল হচ্ছিল আর সবাই আসছিল, আর আমাদের বাসায় যাওয়ার টাইম হচ্ছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।